এই হ্যালো ভাই, ভাই রেড ক্রিমিনাল আমাদেরকে ইমোট দিচ্ছে ভাই। রেড ক্রিমিনালের স্কোয়াড আমাদেরকে ইমোট দিচ্ছে ভাই। হ্যালো ভাই, আমরা মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে গেম প্লে করতে আসছি এবং এই রেড ক্রিমিনাল আমাদেরকে ইমোট দিচ্ছে। তোরা টার্গেটে রাখলাম রেড ক্রিমিনাল, তোর সাথে দেখা সম্মান ও অক্ষুণ্ণ রাখতে গেলে এই যে ভাই, ভাই এই যে এই প্লেয়ারের স্কোয়াড ভাই। হ্যালো, এই রেড ক্রিমিনালও থাকার কথা এর সাথে গাইজ, যেটা বলতেছিলাম গাইজ, রেড ক্রিমিনালের আসার কথা এমনি দিয়ে আসো ভাই। রেড ক্রিমিনাল যদি আসে এমনি এই যে ভাই, হ্যালো দিছি ফেলাই দিছি গাইজ। এই সেই পোলা যে কিনা আমাদেরকে ইমোট দিছিল, আর আমাদের ইমোট দেওয়া মানে আছে মিস্টার ত্রিপোলার ভাইরে ওল্ড বান্ডেল রে ইমোট দেওয়া, তারে ইমোট দেওয়া। তো আমি কিন্তু ইমোটের বদলা নিচ্ছি গাইজ। গাইজ আমি কিন্তু ইমোটের বদলা নিচ্ছি, আমি আনলিমিটেড ইমোট দেবো যত সময় না মরবে গাইজ। হ্যাঁ মরে গেছি। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিয়ে। তো গাইস যেমনটা তোমরা স্টার্টিংয়ে দেখতে পারছো, আমাদের এক পোলা রেড ক্রিমিনাল স্কোয়াড আমাদেরকে ইমোট দিছিল। আর আমরা যেহেতু মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতেছিলাম, সেহেতু তার সম্মানের আমার কিন্তু মনে হয়েছে যে তার সম্মানে আঘাত লাগছে, তারা তাকে অসম্মান করছে। এবং আমি কিন্তু পুরো ম্যাচে কিন্তু টার্গেটে ছিলাম যে ওই স্কোয়াডের মায়ের এই ইমোট দিব, ইমোট রিভেঞ্জ নিব। তো গাইজ আমরা তেমনটাই করতে পারছি। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। লাস্ট পর্যন্ত আমরা 22টা কিল করে কিন্তু ম্যাচ বুইয়া করছি। তো খুবই হাড্ডাহাড্ডি এবং অ্যাগ্রেসিভ একটা ম্যাচ ছিল। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা ম্যাচটা এনজয় করো। আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবা না, ঠিক আছে গাইজ? চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার দেখা। তো গাইজ আমরা কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে কিন্তু আবারও চলে আসছি গেম প্লে করার জন্য, শুধুমাত্র তোমাদের অনুরোধে। অনেকে আমাকে বলছো যে ভাই মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন গেট আপ পরে কিন্তু আবার একটা গেম প্লে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো সেই উদ্দেশ্য করে কিন্তু আমি চলে আসছি। দেন আমার সামনে কিন্তু একটা এনিমি এবং তারা কিন্তু M4 দিয়ে হেডশট মারে কিন্তু ফেলাই দিছে, অনলি রেড ডট দিয়ে কিন্তু ফেলাই দিছে, ঠিক আছে? তো আমার সামনে কিন্তু আরেকটা এনিমি এর স্কোয়াডের প্লেয়ার। তো আমি কিন্তু ওরা মারার চেষ্টা করব, কিন্তু ওর কাছে রয়েছে M8 আমাকে কিন্তু ভালোই একটা ড্যামেজ দিয়ে দিছে, ঠিক আছে? স্টার্টিংয়ে ভালো একটা ড্যামেজ কিন্তু আমি খাইয়ে গেছি, ঠিক আছে? আর যেহেতু আমরা ব্লু জোনে নামছি, ওর কাছে M8 থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে? তো আমি কিন্তু ওরা মারার চেষ্টা করতেছি এবং আমরা কিন্তু ওই যে ও আমার ওই যে আরেকটা শট দিয়ে দিছে ভাই, হেডশট লাগিনি, কপাল ভালো ভাই, ওর কাছে শিওর M8 আছে, ঠিক আছে? তো যাই হোক, এইবার আমি কাভার ছাড়বো না, কারণ আমি কাভার নিয়ে গেম প্লে করবো এখন। তো এই শালা দ্বারা একটা কিল পাইছি, আমি রাশ দিতে যাই, আমি ঢুকে যাব ঘরের ভিতর, কারণ আমি ঘরের ভিতরে এনিমি নিয়ে যাই মারবো। এটা হচ্ছে একটু টেকনিক খাটালাম। ওই দেখো, দেখছো ভাই কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে ভাই, ওই স্নাইপার ভালোই চালাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমাদের একটা টার্গেট রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে ইমোট দিছিল রেড ক্রিমিনাল, ওই স্কোয়াডে পাইলে মনে করে যে মাইরে তারপরে ইমোট দেওয়া, ঠিক আছে? ইমোটের বদলা নিতে হবে। যেহেতু মিস্টার ত্রিপোলারের ভাইয়ের বান্ডেল পরে গেম প্লে করতেছে, আমাদের সম্মান ও অক্ষুণ্ণ রাখতে গেলে এই যে ভাই, ভাই এই যে এই প্লেয়ারের স্কোয়াড ভাই। হ্যালো, এই রেড ক্রিমিনালও থাকার কথা এর সাথে গাইজ, যেটা বলতেছিলাম গাইজ, রেড ক্রিমিনালের আসার কথা এমনি দিয়ে আসো ভাই। রেড ক্রিমিনাল যদি আসে এমনি এই যে ভাই, হ্যালো দিছি ফেলাই দিছি গাইজ। এই সেই পোলা যে কিনা আমাদেরকে ইমোট দিছিল, আর আমাদের ইমোট দেওয়া মানে আছে মিস্টার ত্রিপোলার ভাইরে ওল্ড বান্ডেল রে ইমোট দেওয়া, তারে ইমোট দেওয়া। তো আমি কিন্তু ইমোটের বদলা নিচ্ছি গাইজ। গাইজ আমি কিন্তু ইমোটের বদলা নিচ্ছি, আমি আনলিমিটেড ইমোট দেবো যত সময় না মরবে গাইজ। হ্যাঁ মরে গেছে। তো গাইজ এইখানে কিন্তু আমি পুরো ওদের স্কোয়াডের সাথে ফাইট করে 3টারে কিন্তু খেলে দিছি একদম, ঠিক আছে? তো আর আমাদের সামনে আরও একটা এনিমি আছে এদের স্কোয়াডের, এই যে হ্যালো, এদের স্কোয়াডের প্লেয়ার, এটা এদের স্কোয়াডের প্লেয়ার, এদেরকে মারতে হবে গাইজ, এদেরকে মারতে হবে। যেহেতু আমাদেরকে ইমোট দিচ্ছে, আর আমাদের ইমোট দিয়ে মানে যেহেতু আমরা মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে গেম প্লে করতে আসছি, দেন ও কিন্তু আমাদেরকে যেহেতু স্কোয়াড মিলে আমাদেরকে যেহেতু ইমোট দিছে, সেহেতু সেটা মিস্টার ত্রিপোলার ভাইকে ইমোট দেওয়ার সমান হয়ে যায়, ঠিক আছে? তো এখানে তার সম্মান রক্ষা করতে গেলে, মিস্টার ত্রিপোলার ভাইয়ের সম্মান রক্ষা করতে গেলে এদের স্কোয়াড পুরো ওয়াইপ আউট করে দিতে হবে, ঠিক আছে? তো দাঁড়াও, আমি একটু হোল্ড পজিশনে খেলতেছি, কারণ M8 থাকতে পারে এদের কাছে। এই যে এনিমি ওইটা, হ্যালো, এই পিছনে আরেকটা এনিমি, ওই যে পিছনে আরেকটা, এই কোনটারে মারতেছে কোনটা পড়ছে গাইজ। ওদের স্কোয়াডের প্লেয়ার রিভাইভ পাইছে, এই ওদের স্কোয়াডের সাইডটারে মারলাম, কিন্তু একটা প্লেয়ার রিভাইভ পাইছে, ঠিক আছে? তো সমস্যা নেই, ওই প্লেয়ার যদি এইদিকে আসে তাও আমার কাছে ঠাপ খাবে। এই গাড়ি নিয়ে চলে যাচ্ছে ভাই, গাড়ি নিয়ে পালাচ্ছে।
শালার বটের বাচ্চারা আমার ইমোট দিয়ে মিস্টার ত্রিপলার ভাইরে ইমোট দিয়ে পালাচ্ছি, সেটা তোদের তো আসলে এই রুচিবোধে সমস্যা আছে। আস্তে ওয়েট, সমস্যা নেই, ওরা যদি চলেও যায় তাও কোনো। তো গাইজ ওইখান থেকে আমি সোজা একটা হিট লিস্টের প্লেয়ারের কাছে যাব, কারণ ও সোলো স্কোয়াডের রিভাইভ দিচ্ছে। হয়তো বা আমি যাদেরকে মারছি, যারা আমাদেরকে ইমোট দিচ্ছে, ওই স্কোয়াডের প্লেয়ার ওইখানে যায় রিভাইভ দিচ্ছে, ঠিক আছে, ফ্রি রিভাইভ। ওর কাছে হয়তো বা টোকেন নাই, ঠিক আছে, কারণ আমার যতটুকু আইকিউ লেভেল বলে ওইটাই সেই স্কোয়াড, ঠিক আছে, যারা আমাদেরকে ইমোট দিছে। তো ওই স্কোয়াডের প্লেয়ার মারতে আমি কিন্তু সোজা লঞ্চ প্যাড নিয়ে এখানে চলে আসলাম, দেখি মাল আছে কিনা। এই যে গাইজ আছে গাড়ি নিয়ে যাচ্ছে গাইজ, এই যে সেই স্কোয়াড, এই যে ওয়াইপ আউট। এটা তো লোল বানতা হয় গাইজ, এই পোলারা পুরো স্কোয়াড মিলে গাইজ। আমরা যেহেতু মিস্টার ত্রিপলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে আসছি, সেই বান্ডেল রে অসম্মান করছে, তারা ইমোট দিছে, পুরো স্কোয়াড মিলে আমাকে দেখতে পারতেছে ইমোজি দিচ্ছে আমাকে, দেখছো, এই সেই স্কোয়াড, ঠিক আছে। আমরা কিন্তু ওয়াইপ আউট করে দিলাম, 5টা কিলই ওদেরকে করছি, ঠিক আছে গাইজ। তো এখান থেকে গাইজ আমরা বিমা শক্তির সামনে চলে আসছি এবং এইখানে কিন্তু এনিমি রিভাইভ দিচ্ছে, এনিমি রিভাইভ দিয়ে এনিমি মারার চেষ্টা করব। যেহেতু এখনও প্রচুর এনিমি বাইসে রয়েছে, 25টা এনিমি বাইসে রয়েছে। এই যে একটা আরেকটা স্কোয়াডের প্লেয়ার চলে আসছে। আচ্ছা, কিলটা আমি নিয়ে নিই আগে, ঠিক আছে, আমি কিলটা নিয়ে নিলাম, মানে আমি ড্যামেজ দিছি, আরেকজন ডাউন দিছে, আমি কিল নিছি, মানে সমানে সমান, ঠিক আছে। এই যে সামনে আরেকটা প্লেয়ার, এই প্লেয়ারটারে ভালো মনে হচ্ছে, হ্যাঁ, মিস্টার তুহিনরা কিন্তু ডাউন করে দিছি এবং আমি যাই সাথে সাথে কিল কনফার্ম করে দেবো। যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি এবং তাও মিস্টার ত্রিপলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে গেম প্লে করতেছি, দেন সেই দিকে খেয়াল রেখে কিন্তু আমাদের ম্যাচটা ফিনিশিং ভালো করতে হবে। স্টার্টিং আল্লাহর রহমতে ভালোই হয়েছে। যে স্কোয়াড আমাদের সাথে বাদরামি করছিল, আমাদেরকে অসম্মান করছিল, সেই স্কোয়াডে কিন্তু আমরা লবিতে পাঠাই দিছি ইমোট দিয়ে। তো এখন কিন্তু আমাদের পুরো ম্যাচটা একটা ভালো একটা ম্যাচ খেলে কিন্তু ম্যাচটা বুইয়া বের করতে হবে, ঠিক আছে। এখন 6টা প্লেয়ার খেলা দেখতেছে এবং আমাকে রিয়াকশন দিচ্ছে, ঠিক আছে। যে স্কোয়াডে ওয়াইপ আউট করছি ওই স্কোয়াড পুরো এখনও খেলা দেখতেছে আমার, ঠিক আছে। এই যে সামনে একটা এনিমি, এটারে মারার চেষ্টা করবো, হেডশট লাগ, হ্যাঁ, সবগুলো রেড নাম্বার লাগিছে এবং ডাউন হয়ে গেছে, আমি কিল কনফার্ম করে দেবো। ও এই তো এখানে আরও এনিমি আছে, আমি যেটারে হিটলিস্ট মারে আসছি সেইখানে কিন্তু আরও এনিমি আছে, ঠিক আছে। তো এনিমিটারে মারার চেষ্টা করবো, এখানে দেখি ওরা ফাইট করতেছিল, ঠিক আছে, যেটারে মারলাম ওইখানে ফাইট ওই যে উপরে এনিমি, ওয়েট, হেডশট খাবে আমার কাছে, লাস্টে একটা 98 হেডশট লাগে কিন্তু পড়ে গেছে এবং ওরা কিন্তু আমি কিল কনফার্ম করে দিলাম। সেই সুবাদে আমাদের 9টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেল। তো গাইজ আমাদের সামনে কিন্তু আরও এনিমি থাকার কথা, কিন্তু আমি আসছে জোনের ভিতর ঢুকবো আগে, যেহেতু আমাদের কাছে মিডিকিট পেছানো ফার্স্ট পেছানো ক্যারেক্টার আমাদের নিয়ে আনে, ঠিক আছে, সেহেতু আমাদের জোনে যাইতে। এই যে সামনে একটা এনিমি যাচ্ছে, ডিমিট্রি সোনিয়া জ্বালাই দিছে। তো ওরা আমি কিল কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দিয়ে আমি এখান থেকে একটা ভেস্ট কিনবো, ভেস্ট কিনে আমি একটা লঞ্চ প্যাড নিয়ে, কারণ লঞ্চ প্যাড নিয়ে জোনের ভিতর যাওয়ার জন্য খুবই উপযোগী একটা বিষয়বস্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের 10টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো যেহেতু আমাদের 10টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং সেহেতু আমাদের কিন্তু এই ম্যাচটা ফিনিশিংটা ভালো করতে হবে, ঠিক আছে। স্টার্টিংয়ে আমাদের ভালো হয়েছে, ফিনিশিংটা ভালো করতে হবে, বুইয়া করতে হবে গাইস, সেইটা হচ্ছে বড় ব্যাপার। তো সামনে কিন্তু ফাইট হচ্ছে প্রচুর, আমি ফাইটে এঙ্গেজ হব। তো এইখান থেকে সোজা চলে যাব আমি পিকের মধ্যে, পিকের ওই রিভাইভ সেন্টারের আশেপাশে ফাইট হচ্ছে, প্রচুর ফাইট হচ্ছে গাইজ, দেখতে পারতেছো। এই যে আমার সেই স্কোয়াডের প্লেয়াররা কিন্তু এখনও ইমোজি দিয়ে যাচ্ছে, আমার খেলা দেখতেছে, পুরো খেলাটার কিন্তু ওরা রেসপেক্ট করতেছে, ঠিক আছে। তো এই যে এখানে এনিমি থাকার কথা কই গেল, হ্যালো, ওই যে আমার পিছনে এনিমি। আচ্ছা, আমি ওকে কাভার নিয়ে গেম প্লে করবো। যে কথা বলতেছিলাম, ওরা কিন্তু আমার স্পেক্টরে খেলা এখনও দেখতেছে, কারণ ওরা দেখতে পারছে যে আমি মিস্টার ত্রিপলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে গেম প্লে করতেছি, সেহেতু ওরা কিন্তু গেম খেলা মিস করতেছে না। এই যে রেড নাম্বার দিয়ে কিন্তু ডাউন করতেছে, এখানে আরেকটা প্লেয়ার ডাউন, এটা ফাউ কিল নিয়ে নিলাম গাইজ। ফাউ কিল নেওয়ার সাথে সাথে গাইজ আমাদের 12টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর আমরা যেহেতু জোনের মধ্যে পড়ে গেছি, তো আমাদের সেফ জোনে ঢুকতে হবে আগে, ঠিক আছে। তো এখান থেকে আমি সামান্য দেখি ল্যান্ডমাইনটা নিয়ে পাতাতে পারতাম কিনা, এই ল্যান্ডমাইন উঠে নাই, দূরবাল। তো আমি ল্যান্ডমাইন রাখবে না। এই যে একটা এনিমি, আচ্ছা, এটারে মারার চেষ্টা করে দেখি, ওর পুরো স্কোয়াডে রিভাইভ দিতে যাচ্ছে। আচ্ছা, আমি ওইদিকে যাবো না গাইজ, এটা যাওয়াটাই আমার ভুল হবে, কারণ আমি জোনে মরে যাইতে পারি। আমার কাছে লঞ্চ প্যাড আছে, আমি এইখান থেকে সোজা জোনের ভিতর চলে যাবো, সেফ জোন। ওই দেখা একটা প্লেয়ার নামছে কেবল, ও লঞ্চ প্যাড নিয়ে আসার কথা, ঠিক আছে। এই যে পুরো স্কোয়াড গাইজ, এইখানে 2-3টা স্কোয়াড গাইজ, দেখতে পাচ্ছ কতগুলো এনিমি গাইজ।
তো এটারে আমি কিল কনফার্ম করবো। এই গাইজ হ্যাঁ ডাউন হয়েছে, এই যে পিছনে আরেকটা এনিমি চলে আসছে বললাম না লঞ্চ প্যাড নিয়ে। আচ্ছা সমস্যা নেই, ওইটারে ডাউন করে এই লঞ্চ প্যাডালারে আগে ডাউন করি। হ্যাঁ ডাউন হয়েছে, লঞ্চ প্যাডালার ডাউন হয়েছে। এই যে আবার আমার গ্রেনেড মারতেছে, এইটারে ডাউন করতে হবে। হ্যাঁ এটারেও কিন্তু ডাউন করছে, অলরেডি 3টারে কিন্তু ডাউন করে রেখে আসছি। কিন্তু আমি যেহেতু জোনের বাইরে, আমি জোনের ভিতর ঢুকবো না। জোনের ভিতরে গেলে আমি জোনের ভিতরে সেফ জোন ছাড়া মারা খেয়ে যাইতে পারি, ঠিক আছে। তো এখানে আরেকটা প্লেয়ারের হেডশটে কিল চুরি করে নিলাম। তো এখনই আমি জোনের ভিতর ঢুকবো, আর জোনে যাই আমি ফাইট করবো। এখনো 10টা এনিমি অ্যালাইভ, আর আমাদের 14টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখনো প্রচুর কিল করতে পারবো আমরা। সো আমি কিন্তু জোনের ভিতরে যাই, তারপরে ফাইট করব। তো এখানে আরেকটা কিল কিন্তু কমপ্লিট করতে পারলাম। এই যে আমার সামনে আরেকটা এনিমি হেডশট খেয়ে গেছে। তো আমাদের অলরেডি এটারে কনফার্ম করার সাথে সাথে 16টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেল। এবং জোনের ভিতরে আমরা 3টা ডাউন করছিলাম, তার ভিতরে একটা কিল পাইছি মোটে, ঠিক আছে। আর 2টা কিল কিন্তু এখনো পাইনি। তো এখানে কিন্তু আমাদের 11টা এনিমি কিন্তু এখনো অ্যালাইভ, মাত্র রিভাইভ দিছে। এখানে আশেপাশে এনিমি আছে, তাহলে এই যে আমি পাঁচ শব্দ শুনতেছি, এখানে আছে এনিমি। এই যে বেরো বেরো বেরো, বডি বের কর, ডাউন করে দিছি গাইস। হ্যালো, আমাদের কাছে MP40 এমন নাই গাইস, এই একটা খারাপ সংবাদ গাইস, আমাদের 5টা এমন আছে গাইস। এই হ্যালো, আচ্ছা এই যে সামনে ফাইট হচ্ছে, আগে এনিমির সাথে ফাইট করেন, তারপর দেখতেছি শর্ট রেঞ্জ। ভাই আমার কাছে MP40 নাই ভাই, কিলটা ধুরা কিলটা নিতে পারলাম না ভাই, এটারেও ডাউন দিতে পারলাম না, কি একটা অবস্থা ভাই। শর্ট রেঞ্জে MP40 আমার কাছে MP40 না থাকলে হয়। MP40 তো আছে, বাট MP40 এমন নাই, এমন ফুরাই গেল, এত তাড়াতাড়ি এমন ফুরাই গেল কেন? যাই হোক, প্রচুর ফাইট তো আমরা করছি, 17টা এনিমি আমরা অলরেডি কিল করে ফেলাইছি, এবং এখনও 6টা এনিমি অ্যালাইভ। তো এখনও কিন্তু আমাদের মিনিমাম 3 থেকে 4টা কিল করতে হবে, কারণ আমাদের 20টা কিল যদি কমপ্লিট করতে পারি তাহলে একটা রেকর্ড হয়ে যাবে গাইস। যেহেতু আমরা মিস্টার ত্রিপলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতেছি, ঠিক আছে, ওইখান থেকে কিন্তু একটা হেডশট মারতে হবে। বেরো, বডি বের করো। যে সবগুলো রেড নাম্বার গাইস, স্কোয়াড ওয়াইপ আউট। তো আমাদের কিন্তু 18টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, এখনও 4টা এনিমি কিন্তু অ্যালাইভ, ঠিক আছে গাইস। তো 4টারে কিন্তু আমাদের মারতে হবে, 4টারে মারতে পারলে কিন্তু আমরা একটা রেকর্ড করে ফেলতে পারবো, 22 কিলের একটা রেকর্ড করতে পারবো। যেহেতু আমরা মিস্টার ত্রিপলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতেছি, আমাদের একটা রেকর্ড হয়ে যাবে আজকে, ঠিক আছে। তো এখানে কিন্তু পুরো স্কোয়াড ধরেও থাকতে পারে, আবার 2 স্কোয়াডের প্লেয়ারও থাকতে পারে, কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে। এই যে আরেকটা প্লেয়ার আসতেছে, এই আমারে মারতেছে কেমনে ভাই, ওমতে মারে কেমনে ভাই, আমি কাবারে আসি তো। হ্যালো, এক্সকিউজ মি। এই যে এইটা একটা নর্মাল প্লেয়ার ছিল, সে আমার এত পরিমাণে ড্যামেজ দিছে ভাই রে ভাই। হ্যাঁ, নর্মাল প্লেয়াররাই এখন সব থেকে ভালো খেলে, ঠিক আছে। তো 19 কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু রেকর্ড করার মুহূর্তে আছি। আমাদের এই স্কোয়াডের প্লেয়ার যদি তিনটাই যদি একই স্কোয়াডের প্লেয়ার বাইসে থাকে তাহলে ভালো হবে না, ঠিক আছে। কারণ 3টারে মাইরে আমরা এটা রেকর্ড করতে পারবানি। তো গাইজ ওইখানে কিন্তু 19টা কিল কিন্তু আমাদের হয়ে গেছে। আর ওই যে সামনে এনিমি আসতেছে, ওয়েট, বডি বের করো। ও হো, অল মাইরে দিছে রে ভাই, আমার কাছে এমও বেশি নেই। এটারে তোমার, ও হো গাইজ আমাদের কাছে এমন নেই, এমও বেশি নাই ভাই, 28 আর 40টা এমও আছে টোটালি, ঠিক আছে। আর আমাদের কাছে MP40 নাই, শর্ট রেঞ্জের একটা গান আছে। তো দেখা যাক কি হয়। এই যে সামনে এনিমি আসতেছে, অলনি রেড নাম্বার খাইয়ে গেছে, ডিমিট্রি জ্বালা দিছে ভাই, সোনিয়া আর ডিমিট্রি ভাই সব প্রত্যেকটা প্লেয়ারের কাছে ভাই। কিরে ভাই এম নিচ্ছে না ভাই, আবার রিভাইভ পেয়ে গেল ভাই, দৌড়ো, হেডশট লাগলো না, হেডশটের কিল রিভাইভ নিয়ে নিল। আচ্ছা আমি কিল কনফার্ম করে নিয়ে আগে। রে ভাই, এই ভাই ড্যামেজ দিচ্ছে, ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দিচ্ছে গাইজ। আমাদের 20টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, এবং যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিস্টার ত্রিপলার ভাইয়ের ওল্ড পুরাতন বান্ডেল পরে কিন্তু গেম প্লে করতে আসছি, এবং আমাদের 20টা কিল হয়ে গেছে। আর 2টা এনিমি আমার সামনে বাইসে আছে, এবং ওই 2টারে মারতে পারলে আমরা কিন্তু একটা রেকর্ড করে ফেলবো, ঠিক আছে। 16 ভার্সেস স্কোয়াডে 22 কিলের রেকর্ড করে ফেলবো, ঠিক আছে। তো এখানে সামনে এনিমি ওইটারে মারার চেষ্টা করতেছি, বাট আমার কাছে কিন্তু অ্যামো শেষ হয়ে গেছে। M4A1-এর অ্যামো কিন্তু টোটালি শেষ, 0 হয়ে গেছে গাইস। M4A1 আমার কোনো কাজে লাগবে না, আমি M4A1 ফেলাই দিলাম। আমরা শর্ট রেঞ্জে যাই ফাইট করব, শর্ট রেঞ্জে 2টারে মারে আমরা বুইয়া তুলে নেব ইনশাল্লাহ। তো দেখা যাক, আমাদের খুবই একটা খারাপ সময় যাচ্ছে, কারণ আমাদের লং রেঞ্জের গানের অ্যামো শেষ হয়ে গেছে, MP40 গানের অ্যামো শেষ হয়ে গেছে, টোটালি MP40 আমি ফেলাই দিয়ে আসছি ভাই, বস নিয়ে চলে আসছি। তো এখানে কিন্তু একটা ডাউন করে কিন্তু জোনে ডাউন হয়ে গেছিলো, আমি ফ্লাশ মারছি, কিলটা পেয়ে গেছি, ঠিক আছে।
তো আর একটা এনিমি এলাই প্যারামুক্ত আমরা গাইস, আর একটা এনিমিরা আমরা মাইরে দিতে পারলে আমরা ম্যাচ বুইয়া করব মিস্টার ত্রিপলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে, এবং 22 কিলের একটা রেকর্ড আমাদের হয়ে যাবে গাইস। তো এখানে একটা এনিমি যেহেতু পাইছে আছে, ওর সাথে একটু যে আমার কাছে হ্যান্ড যে পিস্তলটা আছে, হ্যান্ড যে শর্ট গানটা আছে, এটা নিয়ে মারবো ওরে, ঠিক আছে। লাস্ট এইটারে দিয়ে মাইরে, এটা দিয়ে মাইরে, ওইটারে মাইরে আমরা কিন্তু বুইয়া করে নেব শুধুমাত্র হ্যান্ড পিস্তল দিয়ে মাইরে লাস্টে, ঠিক আছে। তো এই প্লেয়ারটারে মারার চেষ্টা করতে, আচ্ছা আমার কাছে একটা গ্রেনেড আছে, আচ্ছা আগে ফ্লাশ মারে ওর একটু ভেবা চাকার মধ্যে ফেলাই দিয়ে নি, তারপরে ওর সাথে ফাইট করব, ঠিক আছে গাইজ। তো কিন্তু কাবার নিচে ওর কাছে ওয়াল শেষ হয়ে গেছে, গোল ওয়াল শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য কিন্তু ওরম বটের মতো বট কন্ট্রোল দিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। ও কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু ওর গোলওয়াল শেষ হয়ে গেছে, ঠিক আছে গাইজ। বুঝতেই পারতেছো যে ও গোলওয়াল মারতে পারতেছে না, ওর গোলওয়াল শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো ওর মানে অনেকগুলো গোলওয়াল মারছিল, আমি তো ফাটাই দিছি সবগুলো, এই জন্য আর কি। এই যে গ্রেনেড মারলাম, একটা টমেটো মারলাম, মিস্টার ত্রিপলার ভাইয়ের টমেটো মারছি, কিন্তু ডাউন হইল না। এই হ্যালো ভাই, লাগ হেডশট, আর লাগে নাই। তো গাইজ ওয়াইপ আউট হয়ে গেছে টিম, আর আমরা কিন্তু 22টাই কিল করে কিন্তু গাইজ বুইয়া করে ফেললাম, এবং আমরা কিন্তু একটা রেকর্ড করে ফেললাম মিস্টার ত্রিপলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে গাইজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে আমাদের জানাই দিতে ভুলবো না। আর যে আমরা ইমোট রিভেঞ্জটা নিছি, ওই হালার যারা আমাদেরকে ইমোট দিছিল তাদেরকে ওয়াইপ আউট করে দিয়ে আমরা যে বুইয়াটা তুলছি, ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। আর নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিও দিতে চাইলে অবশ্যই আমাকে চ্যালেঞ্জ দিতে পারো। সেই পর্যন্ত ভালো থেকো, নেক্সট